নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 27শে আগস্ট নবান্ন অভিযানে যে ডাক দেওয়া হয়েছে, একটা সোশ্যাল মিডিয়া থেকেই সেই ডাকটা এসেছে এবং ছাত্র সমাজ বলেই সেই ডাকটা দেওয়া আছে। সেইটা কি হচ্ছে, আর যদি সেটা হয় সেইটা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের টনক নড়ে গেছে এবং শুধু টনক না, রীতিমতো তারা ভীত হয়ে পড়েছে। কেন বলছি এ কথা? এই জন্যে যে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিব্বাল তিনি সেটাকে তুলেছিলেন সুপ্রিম কোর্টে এবং বিচারপতিরা সেটা পরিষ্কার বলে দিয়েছেন যে দেখুন, কোনো গণতান্ত্রিক আন্দোলন এবং মানুষের অধিকারের যে আন্দোলন, সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। সরকার তার নিয়ম অনুসারে সেই আন্দোলনকে কিভাবে করতে দেবেন না দেবেন সেটা সরকারের বিষয়। অর্থাৎ এখানে একটা বড় ধরনের ধাক্কা খেয়ে গেছিল, কারণ রাজ্য সরকারের তরফ থেকে এটাই বলার চেষ্টা করা হয়েছিল যে এই আন্দোলন যে করা হচ্ছে তার একটা ম্যাপ তৈরি করে দিলে ভালো হয়, কোন দিক থেকে তারা আসবে, কিভাবে আসবে, কি তাদের বিষয় ইত্যাদি বিষয়টা একটা যদি করে দেওয়া যায় তাহলে রাজ্য সরকার সেইভাবেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম এই বিষয়ে নাক গলানো হয়নি এবং তারা চায়নি যে এর ভিতরে ঢুকতেই চায়। তো যতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে চাইছি যে নবান্ন অভিযান, এখনও পর্যন্ত যেটা আমরা শুনছি যে নবান্ন অভিযান তারা করবে এবং তারা যে নবান্ন অভিযান করার মূল উদ্দেশ্য, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফ থেকে করা হচ্ছে না। এটা আপামর সাধারণ মানুষকে একটা ডাক দেওয়া হয়েছে এবং সেখানে কোনো ঝান্ডা ছাড়া সেই অভিযান হবে, কোনো রাজনৈতিক রং ছাড়া সেই অভিযান হবে, এমন একটা সংবাদ জানা যাচ্ছে। যদিও অনেকে এটা বলছে যে এইটার পিছনে একটা বিজেপির যে মদত আছে, এরকম একটা শোনা যাচ্ছে। স্বাভাবিক কি আছে না আছে এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে বা জানা গেছে, সেটার মধ্যে রাজনৈতিক কোনো রকম কোনো রং নেই বা রাজনৈতিক কোনো সেইভাবে ঝান্ডা লাগিয়ে এটা করা হবে না। এখন এই নবান্ন অভিযান, এইটাকে যদি মানুষের যে দাবি, তাদের মূল দাবি হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা বিচার চায়, তাহলে এই নবান্ন অভিযানে তারা যাচ্ছে কেন? বিচারটা তো রয়েছে সুপ্রিম কোর্টে, বিচারটা তো রয়েছে সিবিআই দপ্তরে, সিবিআই সেটা তদন্ত করছে, সুপ্রিম কোর্ট সেটা বিচার করছে, হাইকোর্ট সেটা বিচার করছে, কিন্তু নবান্নে মানুষ যাচ্ছে কেন? এই প্রশ্নটা কিন্তু রয়েছে। অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্ট বিচার করছে এবং সিবিআই সেখানে তদন্ত করছে, সেখানে নবান্ন যাওয়ার তো কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু মূল জায়গাটা আরজি করে যে কাণ্ডটা ঘটেছে, সেই কাণ্ড ঘটার পরে দ্রুততার সঙ্গে তার তথ্য প্রমাণ যেভাবে লোপাট করে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে সিবিআইয়ের কাছে 4 দিন বাদে 5 দিনের মাথায় যে সিবিআইয়ের কাছে যে কেসটাকে হ্যান্ডওভার করা হলো, তার মধ্যে যে তথ্য প্রমাণ লোপাট, এগুলো আমরা বলছি না, এগুলো স্বয়ং সুপ্রিম কোর্টের তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকেই কিন্তু এটা উঠে এসেছে এবং তারা কিন্তু এইটা এর সম্ভাবনা যে আর নেই এমন কথা কিন্তু বলেন। তারা এইটা বলেছেন যে সম্ভাবনা যথেষ্ট আছে। কারণ হচ্ছে যে রাজ্য সরকার যে অতি সক্রিয়তার সঙ্গে এবং রাজ্য সরকারের পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে সঠিক তদন্ত যাতে পরবর্তীকালে কেউ না করতে পারে, এরকম একটা অভিযোগ, কেউ না করতে পারে সঠিক তদন্ত, সেইটা তথ্য প্রমাণ বিভিন্নভাবে নষ্ট করে যেভাবে তদন্তের গতিটাকে অন্য একটা অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যে অভিযোগটা বারবার উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে এবং সেটা কিভাবে হলো, কেন হলো, তারই কিন্তু জবাব চাইতে কিন্তু এই নবান্ন, অর্থাৎ যেটা পুলিশের দায়িত্ব ছিল এবং পুলিশ যদি সঠিকভাবে এই ডেড বডিটা কয়েক ঘন্টার মধ্যে কত তাড়াতাড়ি ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া যায়, ঠিকমতো পোস্টমর্টম করা হয়েছে কিনা সেটাকে ভালো করে না দেখে, ওই এলাকাটা যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকাটাকে সংরক্ষণ করে না রেখে, সেইটাকে কেউ যেন না ঢুকতে পারে সেটাকেই ব্যবস্থা না করে পুলিশ যা খুশি তাই করে গেছে, এই যে অভিযোগটা উঠেছে। এবং সেটা কিন্তু আমাদের অভিযোগ শুধু নয়, এটা কিন্তু স্বয়ং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এরা কিন্তু এই প্রশ্নগুলো তুলেছেন
এবং যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের যে দাবি যে কি করে এটা হলো এবং এইটার পিছনে কেন এটা করা হলো, এই উত্তরটাই তারা হয়তো খোঁজার চেষ্টা করছেন। তার জন্যই হয়তো নবান্ন অভিযানের অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছে। এবং 27 তারিখ যে কি ঘটতে চলেছে আমরা জানি না, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে আবেগ, সাধারণ মানুষের যে কষ্ট, সাধারণ মানুষের যে ক্ষোভ, এইটা কিন্তু কীভাবে দমিয়ে রাখার যে চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু ওভাবে কখনো সম্ভব নয়। অতএব মানুষ কিন্তু এখন পথে নেমে গেছে। প্রত্যেকটা জায়গা থেকে এমন একটা সংগঠন নেই, আপনারা শুনলে অবাক হবেন। সোনাগাছির যে যৌনকর্মীরা তারা প্রশ্ন তুলেছে এবং তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব মারাত্মক সিদ্ধান্ত, যে এবছর সোনাগাছি থেকে দুর্গাপুজোর জন্য কোনো মাটি তারা দেবেন না। এটা তাদের প্রতিবাদ। এবছর কোনো মাটি সোনাগাছি যৌনকর্মীরা তাদের ওই এলাকা থেকে কোনো মাটি তারা কোনো দুর্গাপুজোর জন্য দেবেন না। এইটা তাদের প্রতিবাদ। এবার বুঝতে পারছেন, ছোট ছোট শিশুরা তারা রাস্তায় নেমে গেছে, বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে রাস্তায় নেমে গেছে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গেছে, রিক্সা চালকরা রাস্তায় নেমে গেছে, ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে, এবং সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্র কর্মী, গায়ক থেকে শুরু করে সর্বোপরি সমাজের প্রতিটা স্তরের মানুষ কিন্তু এই রাস্তায় নেমে গেছে। এবং রাস্তায় নেমে তাদের একটাই দাবি, তারা বিচার চায়। এই বিচারটা তারা চাইছে এবং তারা বিচারটা চাইছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু হাত বাড়িয়ে ব্যাপারটা নিয়েছে এবং সুপ্রিম কোর্টের এখানে দায়িত্ব আছে। তারা কী দায়িত্ব তিনি পালন করবেন না করবেন আগামী দিন আমরা দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে রাজ্য সরকার প্রাথমিকভাবে যে সমস্ত তথ্য প্রমাণগুলো সংরক্ষণ করে রাখা উচিত ছিল, তো সংরক্ষিত রাখা উচিত ছিল, সেখানে তারা যথেষ্ট পরিমাণে দায়িত্ব অবহেলা করাছে এবং এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা আগামী দিন জানা যাবে। তবে পুলিশের যে ভূমিকা সেটা মোটেও মানুষের পক্ষে কিন্তু সঠিকভাবে মনে হয়নি। এটা শুধু মানুষ না, আদালতের পক্ষেও সঠিক বলে মনে হয়নি, যার জন্য আদালতে দাঁড়িয়ে একজন বিচারপতিকে বলতে হয়েছে যে আমি 30 বছর আমার এই পেশার জীবনে তিনি কিন্তু এই ধরনের রাজ্যে এই ধরনের পুলিশের ভূমিকা তিনি দেখেননি। এটা তিনি তার কথা না, এটা কিন্তু সারা ভারতবর্ষের প্রতিটা মানুষের কথা, তার মুখ দিয়ে যেন প্রকাশ ঘটেছে বা বলা যেতে পারে। অতএব এরকম একটা জায়গায় 27 তারিখের যে নবান্ন অভিযান সেটা কি রূপ নিতে চলেছে এটা কিন্তু যথেষ্ট ভাবার বিষয় আছে, এবং সেই স্রোত কি আকার নেবে এটা কিন্তু আগ বাড়িয়ে এক্ষুনি কিছু বলা যাবে না। তবে এইটা কিন্তু একটা বড় দামামা বাজতে চলেছে, যে দামামা আশ্রে করতে পারে নবান্নের ওই চত্বরে, এবং সেটা কি রূপ নেবে 27 তারিখেই আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে কীভাবে সেটা আস্তে পড়তে চলেছে। এবং মানুষের যে ক্ষোভ এবং মানুষের যে কষ্ট, মানুষের যন্ত্রণা এবং মানুষের বিচার না পাওয়ার যে একেবারে তার একটা বগ্নগিরণ যেটা ঘটতে চলেছে, সেইটা কিভাবে তার বহিঃপ্রকাশ করবে সেটা 27 তারিখ বোঝা যাবে। আরেকটা বিষয় আমরা দেখেছি, বা যারা এই 27 তারিখে আন্দোলনে যারা সেখানে যাবে এইরকম যারা আছেন তাদের সঙ্গে কিছু কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে তাদের বক্তব্য পরিষ্কার। তারা বলতে চাইছেন যে দেখুন, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা নবান্নে অভিযান করছি, খুব শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে করার আমরা চেষ্টা করছি। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা বিচার চাই এবং বিচারটাকে যাতে যথাযথভাবে হয়, শুধু একটা আর্যিকর নয়, শুধু একটা ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু এই বিচারটা চাওয়া। এই আর্যিকরের ঘটনাই শুধু যে ঘটেছে তাই না, একটা সামগ্রিকভাবে সমাজের বুকে যেগুলো পরপর ঘটে যাচ্ছে সেই ঘটনার বিরুদ্ধেই তারাই, এবং এই ক্ষেত্রে তারা শান্তি শৃঙ্খলভাবে তারা এই বিচারটা চাইবে। এখানে কোনো রং নেই, এখানে রাজনীতি নেই, এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না। তারা সাধারণ মানুষ, সাধারণভাবে তারা যাবে, এবং এই ক্ষেত্রে যদি পুলিশের ভূমিকা এবং সরকারের ভূমিকা সদর্থক না হয় তাহলে কিন্তু সেটা যথাযথ নয়। অর্থাৎ তারাও আশা করছে যে এই ক্ষেত্রে পুলিশ সদর্থক একটা ভূমিকা পালন করুক এবং এই আন্দোলনকারীদের যাদের গণতান্ত্রিক অধিকারকে যেন কোনো রকম ক্ষুণ্ণ না করা হয় সেই দিকটা দেখার জন্য তারা কিন্তু বিশেষভাবে পুলিশের কাছে, সরকারের কাছেও আবেদন রেখে তারা এই নবান্ন অভিযানের ব্যাপারটাকে ভাবছেন এবং যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন।
এখন কিভাবে সেই জায়গাটা হবে এবং পুলিশের ভূমিকা কী থাকবে বা সরকার কী ভূমিকা নেবে সেটা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো। যে নবান্ন অভিযান মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, এই যে একটা বহিঃপ্রকাশ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ এই অভিযান হোক, এটা সবাই যেমন চাইছেন, পুলিশের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যেন গণতান্ত্রিক সাধারণ মানুষের অধিকারের উপরে যেন কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা না হয়, এটাও আবেদন থাকবে। এটা আপনারা সকলে দেখুন, আমরাও দেখছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।